দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। বন্ধুরা, তোমাদেরও কি কোনো পোস্টে মানে ভিডিওতে বা রিলসে এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে? যেমন আমার এই ভিডিওতে সমস্যা দেখা দিয়েছে। যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে কিভাবে দূর করবে বা কেন তোমাদের পোস্টে এই সমস্যাটা এলো, আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলছি। তো যদি তোমরা এখানে লার্ন মোরে ক্লিক করো তাহলে এখানে ভালো করে বলে দিয়েছে ফেসবুক যে আমার কেন পোস্টে এই সমস্যাটা এসেছে। এখানে ফেসবুক বলেছে ইওর ভিডিও ইজ নট ইন এ রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও, মানে আমার এই ভিডিওটা রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিওতে আপলোড করিনি ফেসবুকে। যেখানে আমি এই যে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউব রেশিওতে, মানে 16:9, যেটা রেকমেন্ডেড রেশিও নয় ফেসবুকে যে আমরা ভিডিও আপলোড করে থাকি ওটা আমাদেরকে ফেসবুকের রেশিও যেটা হচ্ছে 1:1 বা 4:5 আপলোড করতে হবে, বা বন্ধুরা আমাদেরকে 9:16 মানে রিলসের রেশিওতে আপলোড করতে হবে, যেখানে তোমার ভিডিওটা পুরো স্ক্রিনে দেখা দিবে। যেমন এখানে দেখো বন্ধুরা, এখানে ফেসবুক বলেছে যে ট্রাই এক্সপেরিমেন্ট উইথ এ ভার্টিক্যাল 9:16 অ্যাসপেক্ট রেশিও টু টেক অ্যাডভান্টেজ অফ আওয়ার ফুল স্ক্রিন ভিডিও প্লেয়ার। মানে যদি তোমাদের ভিডিওটা 9:16 আপলোড হয় তাহলে পুরো স্ক্রিনে ভিডিওটা দেখা দিবে। যেমন যে দর্শক তোমার ভিডিওটা দেখবে সে পুরো স্ক্রিনে তোমাকে দেখতে পাবে বা তোমার ভিডিওটা দেখতে পাবে, তখন ওই দর্শক বা ওই ভিউয়ার্স তোমার ভিডিওটা স্কিপ করবে না, মানে অনেকক্ষণ ধরে দেখবে। আর যদি অনেকক্ষণ ধরে দেখে তাহলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ছে, আর ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়া মানে ফেসবুক ওই ভিডিওটাকে প্রচুর রিচ পাঠাবে, বেশি লোকের কাছে পাঠাবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের ভিডিও যে অ্যাসপেক্ট রেশিও সেটা 9:16 বা তোমাদেরকে 4:5 বা 1:1 ভিডিও শুট করে আপলোড করতে হবে। তাছাড়া বন্ধুরা এখানে নিচে আরো কিছু পয়েন্ট আছে, এই ধরনের পয়েন্টগুলো তোমাদের মিস করা যাবে না। যদি মিস করো তাহলে তোমাদের ভিডিওতে লিমিটেড রিচ এসে যাবে। এই পয়েন্টগুলো আমি ভিডিওতে অ্যাপ্লাই করেছি। যেমন এখানে বলেছে ক্যাপশন, তোমাদের ভিডিওতে ক্যাপশন দিতে হবে, না হলে তোমাদের ভিডিওটার লিমিটেড রিচ করে দিবে। তারপরে পয়েন্টটা হচ্ছে তোমাদের ভিডিওতে মিউজিক বা সাউন্ড দিতে হবে। যেমন আমি যে ভিডিওটা আপলোড করব ফেসবুকে বা ইউটিউবে, এখানে আমি আমার ভয়েস রেখেছি, মানে এই ভিডিওর মধ্যে সাউন্ড আছে, তাহলে বন্ধুরা ভিডিও রিচ বেশি যাবে। আর যদি বন্ধুরা তোমরা কোথাও ঘুরতে গেছো আর সেখানে মোবাইলে একটা ভিডিও ক্যাপচার করে ফেসবুকে আপলোড করে দিচ্ছ যেখানে তোমার কোনো ভয়েস নেই, তাহলে ওই ভিডিও রিচ লিমিটেড হয়ে যাবে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওর মধ্যে নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবে, দিলেই বন্ধুরা ভিডিও রিচ যাবে। তাছাড়া বলেছে বন্ধুরা ভিডিও রেজুলেশন, যেখানে তোমার ভিডিও রেজুলেশনটা মিনিমাম 720 পিক্সেল থাকতেই হবে। ম্যাক্সিমাম তোমরা 1080 4K-তেও ভিডিও শুট করে আপলোড করো, সেখানে বেশি রিচ যাবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওর কোয়ালিটি, ভিডিও রেজুলেশন ভালোই রাখতে হবে। তারপরে পয়েন্টটা হচ্ছে তোমাদের পোস্টের মধ্যে ভিডিও বা ফটো অ্যাড করতে হবে, না হলে বন্ধুরা যদি তুমি শুধু টেক্সট পোস্ট করো তাহলে ওটার রিচটা লিমিটেড হয়ে যাবে। তোমাদের পোস্টের মধ্যে ভিডিও নতুবা তোমাদেরকে ফটো অ্যাড করতেই হবে, দিলেই বন্ধুরা তোমাদের ওই পোস্টের রিচটা অনেক লোকের কাছে যাবে। তাই বন্ধুরা অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো তোমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করো, দিলেই বন্ধুরা তোমাদের ভিডিওর মধ্যে কোনোদিনও লিমিটেড রিচ আসবে না। যেমন আমি প্রথম থেকে আরেকবার বলে দিই, তোমার ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিওটা ওটা 9:16 বা 4:5 অবশ্যই করবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তোমার ভিডিওর মধ্যে একটা ক্যাপশন দিতে হবে, ক্যাপশন দেখে অনেকেই ভিডিও দেখে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ভিডিওর মধ্যে মিউজিক বা সাউন্ড অ্যাড করতে হবে, মানে তোমাদেরকে নিজের ভয়েস দিয়ে ভিডিও শুট করতেই হবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ভিডিও রেজুলেশন মিনিমাম 720 পিক্সেল, ম্যাক্সিমাম তোমরা 4K-তেও শুট করে আপলোড করো। এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে তোমার পোস্টের মধ্যে ভিডিও বা ফটো অ্যাড করতেই হবে। এই ধরনের কাজগুলো করো বন্ধুরা, তোমাদের ভিডিওতে কোনোদিনও এই লিমিটেড রিচ অপশনটা আসবে না। এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এটা আমার অলরেডি পুরনো ভিডিও ছিল, তো আমার কাছে কোনো ভিডিও ছিল না তাই আমি আপলোড করে দিয়েছিলাম। যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তাই ইউটিউব রেসিতে ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই আপলোড করে দিয়েছি ফেসবুকে। সেই জন্যই ফেসবুক আমাকে এই সমস্যাটা দেখিয়ে দিয়েছে। এতে কোনো তোমাদের প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা আসবে না, জাস্ট তোমার ভিডিওটার রিচটা লিমিটেড হয়ে যাবে, মানে বেশি লোকের কাছে ফেসবুক রিচ পাঠাবে না, বেশি লোক তোমার ভিডিও দেখতে পাবে না। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।